নমস্কার। আজকে আমরা এমন এক মানুষকে নিয়ে আলোচনা করব যাকে একসময় অযোগ্য, মূর্খ এবং বোকা বলে হাসাহাসি করা হয়েছিল। বর্তমানেও অনেক মানুষকে তার নাম করে ডেকে ব্যঙ্গবিদ্রূপও করা হয়। কিন্তু ইতিহাস তাকে চেনে ভারতের সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে। তিনি মহাকবি কালিদাস। ভারতের প্রাচীন ইতিহাসে গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। এই সময়ের প্রায় খ্রিস্টীয় ৪র্থ-৫ম শতকে রাজা চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের সভায় উজ্জ্বল নক্ষত্রের মতো উদিত হন কালিদাস। ইতিহাসবিদদের মতে কালিদাস শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন গুপ্তযুগের সংস্কৃতির প্রতিনিধি। যে যুগে ভারত বিজ্ঞান ও শিল্প ও সাহিত্যে বিশ্ব নেতৃত্ব করেছিল, সেই যুগের আত্মা ধরা আছে তার লেখায়। কালিদাসের রচনায় বারবার উঠে আসে ভারতের নদ-নদী, পর্বত, ঋতু, বন ও মানব অনুভূতি। এইগুলি কল্পনা নয়, এগুলি প্রাচীন ভারতের বাস্তব জীবনচিত্র। একটি জনশ্রুতি বিশেষভাবে জনপ্রিয়। কালিদাস নাকি প্রথম জীবনে ছিলেন অশিক্ষিত। রাজকন্যা বিদ্যুতমার সঙ্গে বিবাহের পর তাকে চরম অপমানের মুখে পড়তে হয়। সেই অপমানই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি দেবী কালীকে আরাধনা করেন এবং অর্জন করেন অসাধারণ জ্ঞান। সেখান থেকেই তার নাম হয় কালিদাস, অর্থাৎ কালীর দাস। ইতিহাস আর কিংবদন্তি যেখানে মিশে যায়, সেখানেই কালিদাস হয়ে ওঠেন অনন্য। ইউরোপীয় পণ্ডিতরাও বলেছেন শেক্সপিয়ারের বহু আগেই ভারত কালিদাসকে পেয়েছেন। আজও তার লেখা পড়ানো হয় ভারত ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কারণ কালিদাস শুধু তার সময়ে লেখেননি, তিনি লিখেছেন চিরন্তন মানুষকে নিয়ে। কালিদাসের জীবন আমাদের শেখায় শুরুর অবস্থান নয়, মানুষকে মহান করে তার সাধনা। অপমানই শেষ নয়, অপমানই অনেক সময় ইতিহাসের শুরু করে। শেষ কথা, কলম, সংস্কৃতি ও আত্মবিশ্বাস, এই ৩ শক্তি দিয়েই মহাকবি কালিদাস অমর হয়ে আছেন হাজার হাজার বছর ধরে। নমস্কার।